আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিনে আমি বাচ্চাদেরকে নিয়ে যে কার্যক্রম শুরু করেছি, তো সেই সুবাদে আমার অনেক নতুন মানুষদের সাথে পরিচিত হতে হয়েছে। তো আমি কিছু ট্রিক অ্যাপ্লাই করেছিলাম একটি স্ট্রং কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য। তো সেই ট্রিকগুলো আমি দেখেছি আসলেই এফেক্টিভ একটি ভালো ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার জন্য, পাশাপাশি তাদের কাছে নিজের ইমেজটাকে অনেক ভালোভাবে তুলে ধরার জন্য। তো আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট ট্রিক্স উইথ ইউ। প্রথমত, যখনই নতুন কারোর সাথে আপনার পরিচয় হবে, প্রথমেই সালাম দিয়ে কথা শুরু করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে দেখবেন সে মানুষটার মনে আপনার প্রতি প্রথমেই একটি ভালো ধারণা তৈরি হবে। টিপ নাম্বার 2, সেটা হচ্ছে সবসময় হাসি মুখে কথা বলবেন। যদি এভাবে কথা বলেন আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু অনেকটা বোরিং দেখা যাবে, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যদি হাসি খুশি হয়ে কথা বলি, তাহলে কিন্তু সেই মানুষটা ইজিলি আমাদের সাথে কমিউনিকেট করতে পারে, কোনো সংকোচ বোধ করে না। কিন্তু আমরা যদি হাসি মুখ ছাড়া কথা বলি, তখন কিন্তু সেই মানুষটাও ইতস্তত বোধ করে কোনো কথা আমাদের সাথে বলতে। কিন্তু আমি দেখেছি, যখনই কারোর সাথে হাসি মুখে কথা বলেছি, সে মানুষটা অনেক আপন ভাবতে শুরু করে আমাকে, আর সে অনেক ফ্রিলি আমার সাথে সব কথা শেয়ার করে এবং অনেক ভালো একটি কমিউনিকেশন সেখানে তৈরি হয়। টিপ নাম্বার 3, সেটা হচ্ছে যখন কারোর সাথে দেখা হবে, একটি হ্যান্ডশেক দিয়ে শুরু করুন। আর এটা কিন্তু এতক্ষণ যা বলেছি, যেমন হাসি মুখে কথা বলা, সালাম দিয়ে শুরু করা, তারপরে বা মুসাফাহা করা বা হ্যান্ডশেক করা, এই তিনটাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কারোর সাথে দেখা হতো, এই টিপগুলো ফলো করতেন এবং তিনি কিন্তু আমাদেরকে এগুলো শিখিয়েছেন। যে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মানুষ প্রথম দেখাতেই তার ফ্যান হয়ে যেত বা তার ভক্ত হয়ে যেত। মডার্ন ডেজে কমিউনিকেশন হ্যাকসের উপর অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে আপনারা দেখবেন এই টিপসগুলো শেয়ার করে। তো 1400 বছর আগে আমাদের প্রিয় নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। তো আমরা যদি এই নিয়তে এই কাজগুলো অ্যাপ্লাই করি, তাহলে একদিক থেকে আমাদের যেমন সুন্নাত পালন করার জন্য সওয়াবও হবে, ঠিক পাশাপাশি আমরা অন্যদের সাথে একটি স্ট্রং কমিউনিকেশন বিল্ড আপ করতে পারবো। টিপ নাম্বার 4 যেটা বলবো, সেটা হচ্ছে যার সাথে কথা বলছেন সে যদি আপনার থেকে বয়সে ছোট হয়, যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে কার্যক্রম শুরু করছি, তো যখনই বাচ্চাদের সাথে আমার দেখা হয়, আমি তাদেরকে ভাইয়া বলে সম্বোধন করি, আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো। তখন আমি দেখলাম, যখন তাদেরকে ভাইয়া বলে ডাকি, তখন তারা অনেক খুশি হয়, বড় ভাইয়া আমাকে ভাইয়া বলেছে। তো চেষ্টা করবেন, যদি কখনো ছোটদের সাথে কমিউনিকেশন করতে হয়, তাহলে ভাইয়া বা আপু বলে সম্বোধন করবেন। যদি হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো, বা ভাইয়া তুমি কেমন আছো। টিপ নাম্বার 5, সেটা হচ্ছে চেষ্টা করবেন তার নাম ধরে সম্বোধন করতে। যখন সে দেখবে যে আপনি তার নামটা মনে রেখেছেন, তার কাছে অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে। একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের টিচার আমাদেরকে শিক্ষাদান করে, ক্লাসের বাইরে যদি স্যারের সাথে কখনো দেখা হয়, তখন যদি স্যার আমাদের নাম ধরে ডাক দেয়, নাহিয়ান তুমি কেমন আছো, তখন কিন্তু দেখবেন আমাদের নিজের কাছে ভালো লাগে, বা স্যার আমার নাম মনে রেখেছে এত ছাত্রদের মাঝে। ঠিক সেভাবে আমরাও যদি অন্যদেরকে তার নাম ধরে সম্বোধন করতে পারি, তার মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তার মনে হবে যে সে আমার নামটা মনে রেখেছে, নিশ্চয়ই সে আমাকে গুরুত্ব দেয়। তো আমরা এই টিপটাও ফলো করতে পারি। টিপ নাম্বার 6, সেটা হচ্ছে যখন কারোর সাথে কথা বলবেন, তখন তার দিকে পরিপূর্ণভাবে ঘুরে তার দিকে তাকিয়ে কথা বলতে চেষ্টা করবেন। অনেক সময় হয়, দেখা যায় কি, আমরা কেউ আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা অন্যদিকে তাকিয়ে আছি, অন্য কারোর সাথে কথা বলছি, মাঝখান থেকে এরকম অন্যদিকে তাকিয়ে অনেকটা গুরুত্ব না দিয়ে এভাবে কথা বলি। সেটা কিন্তু সে মানুষটার মনে একটি খারাপ ইমপ্রেশন তৈরি করে। তার কাছে মনে হবে আপনি হয়তো তাকে গুরুত্ব দিচ্ছেন না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই টিপটা অলওয়েজ মেনে চলতেন এবং এভাবে যখনই তিনি কারোর সাথে কথা বলতেন, তার দিকে সম্পূর্ণ ঘুরে কথা বলতেন এবং ততক্ষণ পর্যন্ত তার দিক থেকে চোখ সরাতেন না, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি আগে চোখ সরায়। তো আমরা চেষ্টা করব এটা মেনে চলতে। সর্বোপরি আমরা সবসময় সবার সাথে সুন্দর আচরণ করব, কারণ সুন্দর আচরণের বিকল্প আসলে কিছু নেই। একটা মানুষ আপনাকে ভালোবাসবে তখনই যখন আপনার আচরণ সুন্দর হবে। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, যদি কখনো কারোর সাথে মতবিরোধ হয়, তো কখনো বিতর্কে জড়াবেন না। তো আমরা চেষ্টা করব, যদি কখনো কাউকে কোনো কিছু বুঝাতে চাই, সুন্দর আচরণ দিয়ে আমরা বুঝাতে চেষ্টা করব, যেটা কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কাউকে কোনো কিছু বুঝাতে হলে বিতর্ক করো সর্বোত্তম পন্থায়, অর্থাৎ বাকবিতণ্ডায় জড়ানো যাবে না। সুন্দরভাবে সুন্দর আচরণের মাধ্যমে যুক্তি উপস্থাপন করতে হবে। কিংবা আমরা যদি কাউকে কোনো কিছুর ব্যাপারে কনভিন্সড করতে চাই, তাহলে তার সাথে বন্ধুত্ব করে প্রথমে সেটা তাকে বোঝাতে হবে। কিন্তু হঠাৎ করে এসে একটা গরম বিতর্কের মাধ্যমে কখনোই কাউকে আসলে কনভিন্সড করা যায় না। তো কমিউনিকেশনের এই টিপগুলো যদি আমরা আমাদের মাথায় রাখি, তাহলে আমরা আমাদের সমাজে অনেক ভালো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো এবং পাশাপাশি আমাদের নিয়ত যদি সঠিক থাকে, তাহলে আমরা আল্লাহর কাছেও প্রিয় হতে পারবো। আমরা সকলে চেষ্টা করব এই বিষয়গুলো মেনে চলার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।